আর বড়ই দাঁড়ো আনতে পারো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম মুন্সিগঞ্জ দিঘির পাড় আমাদের বাড়ির একটা ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবে। আমাদের বাড়ির একটি ভিডিও, যদিও আমরা নতুন বাড়ি করেছি, গাছ নতুন লাগিয়েছি মাত্র, নতুন ফল ধরেছে মাত্র। বন্ধুরা কীরকম লাগলো ভিডিওটা, আমি নতুন মানুষ ঠিকমতো সাজাতে পেরেছি কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। বন্ধুরা দেখতে থাকো আমাদের বাড়ির একটা ভিডিও। ধন্যবাদ। গাছ ছোট কিন্তু পেয়ারা হয়েছে মাশাআল্লাহ, অনেক প্রচুর পেয়ারা ধরেছে, প্রচুর পেয়ারা। এর আগের সপ্তাহে যখন এসেছি এই গাছগুলো নতুন লাগিয়ে গেছি বন্ধুরা। এই যে দেখো এই আম গাছগুলো আমার আব্বা গাছের গোড়ায় গোল করে মাটি দিয়ে রেখেছে যাতে পানি দেওয়া যায়, পানি দেওয়ার সিস্টেম করে রেখেছে, সুন্দর করে গাছের গোড়ায় গোল করে দিয়েছে। আমি আম গাছ লাগিয়েছি, প্রচুর আম গাছ। যদিও আমাদের বাড়িতে আম হয়, আগের একটা বড় গাছ ছিল, ওই গাছে আম হয়। আমি আর একটা ল্যাংড়া একটা গাছ লাগাইছি, ল্যাংড়া আমও প্রচুর হয়। আমার আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওতে দেখাবো আম কত বড় বড় হয়েছে। যদিও ওই ভিডিওটা আগের করা, কিন্তু আমার একেবারেই খেয়াল ছিল না। এখন গ্যালারিতে দেখতেছি যে ভিডিওগুলো আছে বন্ধুরা, তাই এই ভিডিওগুলো সুন্দর করে সাজিয়ে আমি এখন তোমাদেরকে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখো। এখানে একটা আমড়া গাছ আছে, কত ছোট বন্ধুরা দেখো। আর এখন ভিডিও ছাড়ছি, দেখো ওই ভিডিওতে আমড়া গাছটা কত বড়। আমার মা সিসিঙ্গা কত সুন্দর করে ঝুলে রয়েছে গাছে। সিসিঙ্গা আছে, দুন্দুল আছে, ভেন্ডি আছে, জালি কুমড়া আছে। আমার মার হাতে আল্লাহর রহমত আছে। আমার মা একবার যেটা লাগায় ইনশাল্লাহ গাছ চালের ভিতরে খুব সুন্দরভাবে বায় এবং কি ফলও খুব সুন্দরভাবে হয় বন্ধুরা। আমাদের আশেপাশের মানুষ এসে দেখে, খুব প্রশংসা করে যে খালা তোমার হাতে শাকসবজিটা খুব সুন্দর হয়। আমার মা আমার জন্য তরতাজা শাক রান্না করবে, এজন্য কেটে নিল। যদিও বাজার থেকে কিছু নদীর মাছ এনেছি, আমি বললাম পাতা দিয়ে সুন্দর করে হালকা করে চড়চড়ি করো, ভালো লাগবে। তো আমার মা দুপুরের খানা আমাকে খাওয়ার জন্য তৈরি করতেছে বন্ধুরা। আমাদের ঘরটা একটু উঁচা করার কারণ হলো আমরা নিচে দেশি মুরগি পালি কিছু, মাঝে সাঝে আমরা গেলে আমার মা আমাদেরকে রান্না করে খাওয়ায়। এই জন্য কিছু দেশি মুরগি কিনে দিয়েছি। আমার মা খুব যত্ন করে, ভালো ডিমও হয়, প্লাস ডিম থেকে আবার আম্মা দেশি মুরগি ফুটায়। দেখতে থাকো বন্ধুরা। হচ্ছে লেচু, ওইখানে ওই একটা লেচু, এটা আম।
আম অনেক, লেচু 2টা। মেহেন্দি গাছ এটা। বন্ধুরা, বর্ষার সিজন ছিল, আমাদের বাড়ির পাশে নদী। আমি নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে বাজারে যাব। বাজারের যে দাও বটি বানায়, আমরা কামাইরাপট্টি বলি, ওইখানে নদী ভাঙতেছে। ওই ভাঙনটা দেখার জন্যই ছোটো বোন জামাই ফোন দিল। আমি আবার এখন একটু বাজারে চলে আসছি। একটু বাজারের দৃশ্যটা বর্ষার সময় আপনাদেরকে দেখাবো। পানির কি স্রোত, আমাদের এখান দিয়ে মাওয়া চলে গেছে, ওই যে মোহনাটা, মুখটা, এটা আরও অনেক দূরে ছিল, এটা এখন কাছে চলে আসছে একেবারে ভাঙতে ভাঙতে, নদী ভাঙতে ভাঙতে। তবে বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই আবেদন, প্লিজ 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 আমাদেরকে এই দিঘির পাড় বাজারটা সুন্দর করে বেরিবাদ সিস্টেম করে বেঁধে দেন। দিঘির পাড় বাজারটা বেঁধে দিলে বাজারের পাশে আমাদের বাড়ি, একটা গ্রাম, আমাদের রাগিরকান্দি গ্রামটা অন্তত বেঁচে যায়। আমাদের গ্রামের পাশেই আবার আমাদের সিরিয়ালি নদীর পাড়ে একটা মসজিদ আছে, খানকা একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, এটাও করে দেন প্লিজ। সরকারকে আমার অনুরোধ করে বলছি, নদীর ভাঙা হাত থেকে আমাদেরকে বাঁচান। বুটবুটি মানে অনেকগুলো পুতলানি, মানে পানির স্রোত, প্রচুর স্রোত। ওই যে খালটা দেখেন, এই যে গাছগুলার কণার দিয়ে একদম মাওয়া ব্রিজের যে পানিগুলো এইখান দিয়ে আসে। তো স্পিডে এখানে এসে ঠিক এই জায়গাটায় পানি দেয়, এই জায়গাটা বাগান সৃষ্টি হয়ে গেছে। আমাদের এখানে মাননীয় চেয়ারম্যান মহোদয় এখানে এসেছিলেন, আইসা উনি দেখা গেলেন। আশা করি ভালো একটা ডিসিশন নেবে, যাতে বাজারটা অন্তত রক্ষা পায়। অনেকেরই দোকান খুবই সুখের এবং কষ্টের দোকান। এই দোকান দিয়েই বেচা কিনা করে তাদের ফ্যামিলি জীবিকা অর্জন চলে। বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া, পড়ালেখা সব কিছুই চলে একটা দোকান দিয়ে। আশা করি এই দিঘির পাড় বাজারটা এরকমভাবে একটা সিদ্ধান্ত নেবে যে ভালো করে বেরিবাদ সিস্টেমের আর কি, ব্লক সিস্টেম ফালাইয়া করলে আশা করি ভাঙবে না। আর এইভাবে বস্তা ফালাইয়া দিলে হয় কি, নিচের বালুগুলা সরে গেলে পরে বস্তাটা সরে যায়। আর ওই বেরিবাদ সিস্টেম করে ব্লক সিস্টেম করলে তখন আর এটা ভাঙার কোনো চান্স নাই। তবে খুবই দুঃখজনক যে বর্ষার পানিও বেড়ে গেছে, পানির স্রোতও প্রচুর, যার কারণে নিয়ন্ত্রণ করাটা খুব কষ্ট হয়ে যেতেছে। তো এটা একটু দেখতে আসলাম, এখন যাবো আমাদের বাড়িতে। দেখছেন পানির স্রোত, দেখছেন এই দেখেন, ওই দেখেন। দেখুন বন্ধুরা, সকালে এই জায়গাটা ভেঙে গেছে, এইখানে দোকান ছিল, 2-3টা আরও দোকান ছিল লম্বা করে, এই দোকানগুলো ভেঙে গেছে। সকালবেলা দোকানগুলো ভাঙতে ভাঙতেই মাটি ভেঙে পড়ে যাচ্ছে। এই কর্নার দোকানটা দেখেন কত রিক্সে আছে, দোকানটা দেখেন, যার দোকান এত ঠিকই কষ্ট লাগতেছে। দোকান ভাঙতে দেরি, মাটি ভেঙে নদীতে পড়তে দেরি নাই। দেখুন জায়গাটা কেমন, পানিটা কেমন গোলা হয়ে গেছে, ওইখানে ভাঙছে। নদীর ভাঙার দৃশ্যগুলো দেখলে আসলে খুব খারাপ লাগে, কারণ আমরা নদী একে একে 7বার আমাদের নদী ভাঙছে। এজন্য নদী ভাঙার কষ্টটা খুবই খারাপ। আমার কত ল্যাংটাকালের বন্ধুবান্ধব কত দূর দূর এখন চলে গেছে, এখন ঢাকা থেকে গ্রামে গেলে তাদের সাথে দেখাও হয় না, কত বছরে 2-1বার মাঝে সাঝে 2-1জনের সাথে দেখা হয়ে যায় এরকম।
500 টাকা। হ্যাঁ পানির স্রোত দেখেন না আজকের দিনে। আমার খালা, আমার মার স্বাস্থ্য বোন, আমার মার রক্ত আর হের রক্ত এক, এরা হচ্ছে দেওয়ান বংশ। আমার খালা আর কি হঠাৎ করে বাজারে দেখি যে বডি কিনতে আসছে। আমি আমার ভিডিও করতেছিলাম, পরে আমার জিজ্ঞাসা করলো কী রে বাবা কবে আইসিস? আমি বললাম যে আইসি আজকে, চলে যাব এই আর কি। বডি কিনতে আসছিল, তো এও দেখা আফসোস করলো, আরে বাজারটা তো ভেঙে যেতেছে। ইয়া মুলাইতেছে, বডি মুলাইতেছে 700 টাকা। আল্লাহর ভালা এত টাকা বলা আমি কি তোমার মারা ভাও টাকা বাংলাদেশ ব্যাংকে না দিয়ে দাও। এটা বডি কিনবা 700 টাকা, তা আমার আরো করে রেখে নিছো না, 700 টাকা বসে যায় দুনিয়া টাকা। হ্যাঁ ওই জানে আর বলার ভাড়া দিছে বিদেশ আর টাকা এই করবো আগদা ভাড়াই। হ্যাঁ রোজার রোজার করতে তাহলে আমার বাপের লঞ্চ চালাইছে, আমার বাপের ওই ইনকাম মানে ইয়া কইরা তারপর দেখা গেছে নিচে, ঠিক আছে। অথচ অনেকবার কইছে যে ভাই আমার পোলাটা সই দিল, তাই সই দিলে তোমার পোলা কি হবে? হলো দিঘির পাড় বাজারের মাছ বাজার, নদীর পাড়ে মাছ বাজার। দিঘির পাড় বাজারটা কিন্তু অনেক বড়, বিশাল বড়, প্রায় 3,500-4 হাজার দোকান, বিশাল বড় বাজার দিঘির পাড় বাজার। খারাপ খারাপ এই যে কয়েকবার মিলে মানে কইছে এই যে কয়েকবার মানে কইছে যে যদি চালু হইলে 30টা সমস্যা কি দরকার আছে? দেশে মিস্ত্রি আছে না? বাবুল করে ডিজেল বেছে ডিজেল ও হো হ্যাঁ 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 চিংড়ি মাছ না, একদম ফ্রেশ চিংড়ি পাওয়া যায়। হ্যাঁ নিবো আনবো ঢাকা থেকে। কিনে 10 টাকা 5 টাকা আর নিয়ে 50 টাকা 45 টাকা। এরা পয়সা কত করে? 50 টাকা 45 তাহলে কি কিনা পাঠাবো একটা রাখ ব্যস্ত পারবে? কি কো দোকান আমি কেয়ার কথা না দূরের থেকে দেখতেছি আমার বন্ধু, আমার ছোটকালের ল্যাংটাকালের বন্ধু বাজারে বসে আছে, যদিও ওর বাসা আমার বাসা কাছাকাছি। জিজ্ঞাসা করতেছি কিরে কবে আইসস? দেখা তো অবাক হয়ে গেল, অনেকদিন পরে দেখা তো বন্ধু মানুষ। বয়ে আছে দেখি বাজারে স্মৃতি নিয়ে যেতেছি না, আরেকবার নিয়ে যাবো একটু মিন্টু। তুই যে সুন্দর ছবি ছাড়ো যেটা। বন্ধুরা মুন্সিগঞ্জ দিঘির পাড় বাজার থেকে ভিডিওটা আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।